একটা বিয়াদব আইসা ইমাম হুসাইনের বুকের মধ্যে বসলো। ইমাম হুসাইন বলে, আমার বুকের মধ্যে তুই বস না, কারণ আমার বুকটা হাজারবার আমার নানার সিনা মুবারকের মধ্যে লেগেছে। এবার আরেকটা বিয়াদব চোখের সামনে পানি আইনা দে, পানি পান করবানি। ইমাম হুসাইনকে, আমার সিনস্তি আমি কেডা? আমি হইলাম রাহমাতুল্লিল আলামিনের কলিজার টুকরা নাতি। আমার সিনস্তি আমি কেডা? আমি গেলাম শেরে খুদা মৌলা আলীর সন্তান। আমার সিনস্তি আমি কেডা? জান্নাতের কোটি কোটি জান্নাতের রমণীদের সরদারানী খাতুন জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। কুফাবাসী, আমার একটু 2 রাকাত নামাজ পড়ার সময় দে। এবার তিনি 2 রাকাত নামাজ পড়লেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, তার গায়ের মধ্যে অনেকগুলা তীরের আঘাত, তার গায়ের মধ্যে অনেকগুলা বল্লমের আঘাত, এতগুলো আঘাত লইয়া যিনি কারবালার ময়দানে নামাজ পড়ছেন, এই নামাজ পড়ার ভিতরে একটা রহস্য আছে না নাই? রহস্যটা কি বুঝাই গেছে জানেননি? কারবালার ময়দানে ইয়াজিদের গোষ্ঠীরাও নামাজ পড়ছে, এটা নামাজ পড়ছে, ওযু করছে, এরাও নামাজ পড়ছে, ইমাম হুসাইন নামাজ পড়ছে। ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়া বুঝাইয়া দিয়া গেছে, এরা নামাজ আর আমার নামাজ এক নামাজ না, ঠিক না? ওই দিন থেকে মুসলমান 2টা ভাগ হয়ে গেছে, একদল নবীর দুশমন আর একদল আহলে বায়াতের প্রেমিক। আহলে বায়াতের প্রেমিক কখনো নবীর দুশমনের পিছনে নামাজ পড়ে না, কথা বলেন ঠিক কিনা? বন্ধু, এইভাবে হুসাইন 2 রাকাত নামাজ পড়ার পর ধাক্কা মাইরা মাটিতে ফেলাইয়া দিয়া গলার মধ্যে ছুরিটা যেই মাত্র চালাইয়া দিব, ইমাম হুসাইন ডাক দিয়া বলে, আমারে গলার মধ্যে ছুরি চালাইস না, আমারে পিঠ দিক দিয়া গলার মধ্যে পিঠের দিক দিয়া ছুরিটা চালা। এরপরে ওরা কি করলো? ওরা ইমাম হুসাইনের কল্লাটারে মাটির নিচে ডাবাইয়া দিল। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আমার কল্লাটারে মাটির নিচে ঢুকাইয়া দিস না, আমার চেহারাটাকে আমার মদিনার নানার রওজার দিকে ফিরাইয়া দে, আমার চেহারাটাকে মদিনাওয়ালার চেহারা রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে। এবার চেহারাটার নবীর রওজা মুবারকের দিকে ফিরাইয়া দিল। ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে তাকাইলেন, আর চোখের ভিতরে একটা চেহারা ভাসতেছে। এই চেহারাটা হলো জয়নালের চেহারা। তিনি যেন গুন গুন করে যেন বলতেছে কবির ভাষায়, ময়ূর নাময় রনারে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায়রে তুমি তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ থাকবে না। মহরমের আল্লাহ কি ঘটিল, হায়রে কি গো রব্বানা, খলি জামুর ফাটিয়া যাই রে, বলিতে তার ঘটনা। একটা জবান বন্ধ রাখবেন না, গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিল। হাই রে উম্মে সালমা কয়, আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরের মধ্যে আসছে, দেখলাম দাড়ি মুবারকের মধ্যে বালু লাগিয়া রয়েছে, মাথার চুল মুবারকের মধ্যে বালু মুবারক লাগিয়া রয়েছে। উম্মে সালমা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনার দাড়ি মুবারকে কেন বালু দেখা যায়, আপনার চুল মুবারকে কেন বালু দেখা যায়? নবী ডাক দিয়ে উম্মে সালমা, একটা কাজ করো, তোমার কাছে আমি একটা বোতল দিয়া গেছিলাম, বোতল, এই বোতলের ভিতরে আমি কিছু মাটি দিয়া গেছিলাম, এই মাটিগুলা তুমি দেখো রংটা কেমন। উম্মে সালমা বলে, নবী গো, মাটি দেখবো পরে, আগে বলেন না আপনার মাথা মুবারকে কেন ভালো দেখা যায়? উম্মে সালমাকে আমার নবী ডাক
ডাক দিয়ে উম্মে সালমা আমার আদরের কলিজার টুকরাকে যখন কারবালার ময়দানে শোয়ায়া দিছে, যখন তার গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিছে, আর মদিনার গম্বুজের দিকে তাকাইয়া যেই মাত্র আমাকে নানা গো কইয়া ডাকটা দিছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমি কারবালার ময়দানে যাইয়া আমার আদরের কলিজার টুকরা ইমাম হুসাইনকে যে তৈরা বুকের মধ্যে জড়াইয়া মাটির মধ্যে গড়াগড়ি করছি, আমার গায়ের ভিতরে কারবালার মাটি লাগা রইছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নাই নাই হুসাইন নাই, আকাশ কান্দে বাতাস কান্দে, হাই হোসেন ওয়ালিয়া। ওই মুহূর্তে বিয়াদবরা যখন কল্লা কাটছে, কল্লার ভিতর থেকে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ শোনা যায়। এক লোক ডাক দিয়া কয়, আমি দেখলাম ইমাম হুসাইনের কল্লাটারে বর্ষার মাথার মধ্যে যখন নিয়েছে, আমি দেখলাম কোনো মানুষের মুখ লড়ে না, আমি দেখলাম কোনো মানুষে কথা বলে না। হঠাৎ করে আমি দেখলাম সূরা কাহাফের আয়াত তেলাওয়াত শোনা যায়। হঠাৎ করে তাকায়া দেখলাম ইমাম হুসাইনের কাটা কল্লার জবান মোবারক থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও যুবক, ইমাম হুসাইনকে তার গলার মধ্যে ছুরি চালায় আলাদা করে দিছে। এখানে আমি কয়েকটা ওয়াজ পাইয়া গেলাম, হকের জন্য জীবন দেওয়া লাগবে। আরেকটা ওয়াজ পড়ে গেলাম, যতই কষ্ট আর ব্যস্ত হোক না কেন নামাজ পড়া লাগবে। আর একটা ওয়াজ পেলাম, আপনি যতই কিছু হন না কেন আপনাকে পর্দা করা লাগবে। শহর বানু জৈনব তারা পর্দা লঙ্ঘন করে নাই, কথা বলেন না ঠিক কিনা? এই জন্য কারবালার ঘটনা শুনলেই শুধু চলবে না, কারবালার ঘটনা থেকে চেতনা হৃদয় লালন করা লাগবে। আমরা হুসাইনি নামাজ চাই কি চাই না? আর জোরে বলো, চাই কি চাই না? নামাজ কে বলো না কাজ আছে, এ কাজকে বলো আমার নামাজ আছে। বলো নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো। ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলা দোলায়, মাগরিব মাঝে মাঝে। এই নামাজ আমরা চাই কি চাই না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, নবীর উপরে নামাজে দরুদ পড়ি। ওয়া আলা আলি মুহাম্মদ, নবীর আওলাদের উপরে দরুদ পড়ি। জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজের ভিতরে এমপি মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল হইয়া যায়, আর নামাজের ভিতরে আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হইয়া যায়। আমি তুমি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। এর দ্বারা প্রমাণ হইয়া যায় নবী কাহারও মতো নয়। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা বলে। আমার নবী গায়েব জানে কি জানে না? নবীকে জানার ক্ষমতা দিছে কে? এই জন্য যুবক ভাইরা আমার, আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। এটা মহব্বত জিকিরের ঢেউ তুলেন। আল্লাহ 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 আল্লাহ। ববে আর নাহি রে দোন, ববে আর নাহি রে দোন, মুশকিল কুশানাম লোভ করি যতন। ববে আর নাই রে ধন। মাশাআল্লাহ। মুর্শিদ মুর্শিদ কহিরা আমার ঘুমাসে না নয়নে, আমারে বলিবা মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো। মাশাআল্লাহ। মকরমপুরের মানুষ যেই যা বলুক ছাড়ব না প্রেম জীবন, আমারে বলিব
বা মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া মাশাআল্লাহ কেমন করে নীল মন কেমন করে নীল মন প্রেমে ডাক দিগে ইয়া গো আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া মাশাআল্লাহ মুর্শিদ আমারি মন করো লাগো হরণ কি রূপ দেখাইয়া এই তাহিরের কি দামাস এই তাহিরের কি দামাস যদি না যাও লোইয়া গো আমার মুর্শিদ নীল আমার মনে কাঁদিয়া মাশাআল্লাহ তোমার না দেখলে আমার গরি রই না মনে গো তুই আমার জীবনের মুর্শিদ তুই আর জীবন মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা সান সর্বজনে মাশাআল্লাহ অন্ধ চোখের মনে তুমি সাদিরা হাজার হনে গো তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার আর জীবন